অন্ধকার আকাশ, বিশাল গর্জন, চারপাশ কাঁপছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর দিন। আজ থেকে প্রায় 6,60,00,000 বছর আগে এক মুহূর্তে বদলে যায় পুরো গ্রহের ভাগ্য। এটাই ছিল ডাইনোসরের শেষ দিন। কিন্তু কিভাবে ঘটেছিল এই মহাবিপর্যয়? কেন কোটি কোটি বছর ধরে শাসন করা এই প্রাণীরা একদিনেই মুছে গেল পৃথিবীর বুক থেকে? আজ আমরা সেই রহস্যই উদ্ঘাটন করব, যা মানুষের সামনে প্রকৃত সত্য তুলে ধরবে। ৬৬ মিলিয়ন বছর আগে পৃথিবী ছিল সম্পূর্ণ ভিন্ন। উষ্ণ আবহাওয়া, ঘন অরণ্য আর বিশালাকার প্রাণীতে ভরা গ্রহ। টি-রেক্স, ট্রাইসেরাটপস, ব্র্যাকিওসরাস এরা ছিল সেই যুগের শাসক। ডাইনোসররা শুধু মাটিতে নয়, আকাশে পাখির মতো আর সমুদ্রেও বিশাল সরীসৃপের রূপে আধিপত্য বিস্তার করেছিল। এদের উপস্থিতি ছিল কোটি কোটি বছরের বিবর্তনের ফল। মানুষ তখনও জন্ম নেয়নি। মনে হয়েছিল এই দুনিয়া শুধুই তাদের জন্য তৈরি। কিন্তু প্রকৃতি কখনোই স্থির থাকে না। এক অদৃশ্য হুমকি দ্রুত এগিয়ে আসছিল পৃথিবীর দিকে। একটি 10 কিলোমিটার ব্যাসের অ্যাস্টেরয়েড। এর নাম দেওয়া হয়েছে চিকসুলুপ ইম্প্যাক্টর। এটি মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের দিকে ধেয়ে আসছিল ঘন্টায় প্রায় 72,000 কিলোমিটার বেগে। একবার ভেবে দেখুন, 1 সেকেন্ডে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছে যাবে এমন গতি। আকাশে আগুনের লাল রেখা ফুটে ওঠে, কিন্তু কেউ জানতো না এটাই তাদের জীবনের শেষ সকাল। হঠাৎ আকাশ ফেটে যায়, অ্যাস্টেরয়েড সোজা আঘাত করে মেক্সিকোর সমুদ্র তটে। ধ্বংসের শক্তি এতটাই প্রবল ছিল যে 100 ট্রিলিয়ন টনের সমান বিস্ফোরণ ঘটে। এক মুহূর্তে চারপাশের অঞ্চল 1000 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপে জ্বলতে থাকে। বিস্ফোরণে এক বিশাল গর্ত তৈরি হয়, যা আজও মাটির নিচে লুকিয়ে আছে। নাম চিকসুলুপ ক্রেটার। এটি প্রায় 180 কিলোমিটার প্রশস্ত এবং 20 কিলোমিটার গভীর। প্রথম ধাক্কায় লক্ষ লক্ষ প্রাণী মারা যায়, কিন্তু আসল বিপর্যয় তখনও শুরু হয়নি। প্রচণ্ড ভূমিকম্প পৃথিবী কাঁপাতে থাকে। সুনামির ঢেউ 100 মিটার উঁচু হয়ে চারদিকে ছুটে যায়। আঘাতে উঠে যাওয়া ধুলা, পাথর আর আগুনের গোলা আকাশ ঢেকে দেয়। সূর্যের আলো পৃথিবীতে আর পৌঁছায় না। এই অবস্থাকে বিজ্ঞানীরা বলেন ইম্প্যাক্ট উইন্টার। কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত পৃথিবী বরফ যুগের মতো ঠান্ডা হয়ে যায়। অরণ্যে আগুন জ্বলছে, আকাশে উঠছে ছাই, গাছপালা মারা যাচ্ছে সূর্যের আলো না পাওয়ায়। খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ছে। তৃণভোজী ডাইনোসররা খাবার হারিয়ে ফেলল। তাদের পেছনে মাংসভোজীরা ক্ষুধার্ত হয়ে শিকার খুঁজতে থাকে। কিন্তু ক্ষুধা মেটানোর মতো কিছুই আর অবশিষ্ট নেই। বড় বড় প্রজাতি প্রথমে মারা যায়। কিছু ছোট পাখি জাতীয় ডাইনোসর বেঁচে গেলেও অধিকাংশ প্রজাতি একে একে নিশ্চিহ্ন হয়ে যায়। ডাইনোসরের প্রজাতির 75% এই মহাবিপর্যয়ে বিলুপ্ত হয়ে যায়। এটাই ইতিহাসে পরিচিত ক্রিটোসিয়াস প্যালিওজিন এক্সটিংশন ইভেন্ট। কিন্তু এই ধ্বংসের মাঝেই জন্ম নেয় নতুন এক সম্ভাবনা। ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী যারা ডাইনোসরের ছায়া বেঁচে ছিল, তারা টিকে গেল। ধীরে ধীরে তারাই বিবর্তিত হয়ে আজকের মানব জাতির পূর্বপুরুষে পরিণত হলো। অর্থাৎ ডাইনোসরের মৃত্যুই মানুষের জীবনের পথ খুলে দিল। অনেক বছর ধরে বিজ্ঞানীরা ভেবেছিলেন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হলো মূল কারণ, কিন্তু আজকের গবেষণা প্রমাণ করেছে অ্যাস্টেরয়েড ইম্প্যাক্টই ছিল আসল কারণ। নাসার গবেষণা, ভূতাত্ত্বিক প্রমাণ, মেক্সিকোর চিকসুলুপ ক্রেটারের আবিষ্কার সব মিলিয়ে রহস্য উন্মোচিত হয়েছে। ডাইনোসরের শেষ দিন ছিল পৃথিবীর ইতিহাসের এক বিশাল মোড়। তাদের ধ্বংসের কারণেই আজ মানুষ আছে। কখনো ভেবেছেন কি, যদি সেই অ্যাস্টেরয়েড পৃথিবীতে না পড়তো, তাহলে হয়তো আজও ডাইনোসরেরাই পৃথিবীতে রাজ করত, আর মানুষ থাকতো না অস্তিত্বেই। এটাই পৃথিবীর আসল রহস্য। ধ্বংস ছাড়া সৃষ্টিও হয় না।